গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 21শে ফেব্রুয়ারি, শনিবার। বাজে এখন সকাল 7টার মতো। খানিকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে চলে এসেছি সোজা বাইরেটা। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরই আমার প্রথম লক্ষ্য হলো এই বাইরেটা ঝাড় দিয়ে এই বাইরের কাজটা মেটানো। ঘরের কাজটা আমি পরে করলেও ধীরে সুস্থে করতে পারবো, কারণ বিছানা তোলা, ঘর বাড়ি পরিষ্কার ওগুলো পরে করতে পারবো, কিন্তু আগে আমি এই বাইরের কাজটা করতে চাই। আর প্রতিদিনই ঘুম থেকে উঠে এই বাইরেটা এত পর্যন্ত আমি ঝাড় দিই। ঝাড় দিয়ে যা ধুলোবালি হয় এইখানটা এই কোনাটা জড়ো করে রেখে দিই। তারপর তো প্রত্যেক সপ্তাহে আমাদের এই কমন প্লেস যিনি পরিষ্কার করেন সে তো এসে তারপর এই নোংরাগুলো তুলে নিয়ে পুরো ঝেড়ে মুছে পরিষ্কার করে ফেলে। তো এটাই হচ্ছে আমার আসল কাজ। তারপরে এই বাইরেটা হয়ে গেল। তার আগে আরেকটা কাজ করি, সেটা আর দেখায়নি। পাপোশগুলো ঝাড়ি, ঘরের কিছু পাপোশ, এই বাইরের পাপোশটা ভালো করে ঝেড়ে তারপর ঘরে রেখে দিই। তারপরে ঘরে ঢুকেই সবার আগে আমি পাটা ধুয়ে নিই। পা ধুয়ে আমি এই বেসিনটা পরিষ্কার করি, কারণ এই বেসিনটা আমাদের অরেঞ্জ কালারের বেসিন, তো প্রতিদিন করতে হয়, কারণ ব্রাশ টাশ করা হয়, জলের ছিটা এই ছিটা পুরো সাদা সাদা দাগ হয়ে থাকে। প্রতিদিন যদি পরিষ্কার না করি তাহলে অনেকটাই নোংরা হয়ে যায় আর দেখতে খুবই বাজে লাগে, লাইট কালারের তো। কাজেই আমি প্রতিদিন একটু স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করি। তারপর তো মাঝে মাঝে ডিপ ক্লিন করি, ওটা আলাদা, কিন্তু রেগুলার এটা করি। তাহলে রেগুলার করলে কি হয়, খাটনিটা হয় না আর পরিষ্কারও থাকে, দেখতেও ভালো লাগে। আর ঘরে ঢুকেই যেহেতু আমার এই ডাইনিং রুমটা, কাজে এই রুমটাকে একটু গোছানো রাখার চেষ্টা করি, পরিষ্কার রাখার চেষ্টা করি। নাহলে আর সবথেকে বড় কথা, কে আসবে কে দেখবে ওটা না, আমার নিজের কাছেও খারাপ লাগে। তাই জন্য এটা আমি মেনটেন করি। এই কাজটা হয়ে গেলে তারপর আমি ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে মুখটা ভালো করে ধুই। মানে পা তো ধোয়াই হয়ে গেছে, হাত মুখটা ভালো করে ধোবো এখন, ধুয়ে জামাটা ছাড়বো। জামা ছেড়ে তারপরে ঠাকুর বাসন মাজবো। তারপরে আমি এক এক করে ঘরের কাজে শুরু করব। তার আগে নিজের চুলটা আঁচড়াই, একটু নিজেকে নিজে গোছাই, মানে মুখে যদি কিছু ক্রিম মাখার হয় মাখি, চুলটা আঁচড়াই। আর আমি রাতে শোয়ার আগে আমার অভ্যেস, কানের ঠানের যা আছে সব খুলে রাখি, কারণ কানের পরে না আমি শুতে পারি না, অসুবিধা হয়। তো সকালবেলা উঠে এই দিকটা করে তারপর ফ্রেশ হয়ে তারপরে আমি কানের ঠানের পরি, চুল টুল আঁচড়াই, তারপর ঘরের বাকি কাজ। ইস, যখন লাগানো হয় তখন কত ভালো লাগে। এবার কুমড়ো গাছ লাগাবো। হ্যাঁ, আর উচ্ছে গাছ। হ্যাঁ, আর লঙ্কা। লঙ্কা তো এই তো না, এটা তো আছে, এটা যদি নষ্ট হয়ে যায়। 1 কিলো করে লঙ্কা দিচ্ছে না। 1 কিলো আরেকটা লঙ্কা গাছ লাগাবো, তাহলে আর আমাদের লঙ্কা লাগবে না। এটা তো সবুজ, এটা তো কালচে কালচে। চন্দ্রমুখী আলু সিদ্ধ করো, ঘি দেবো। হ্যাঁ, আর এই লঙ্কা গাছ থেকে সব গাছগুলো ফেলে দিচ্ছে, নষ্ট হয়ে গেছে গাছ। কালকেই জুড়ে গেছিলাম জানি। এরকম নষ্ট গাছ না দেখতে, এরকম নষ্ট গাছ দেখতেও বাজে লাগে। হ্যাঁ, টান টান তোমার বাড়িতে দেখেছো? পুরো টান টান হয়ে রয়েছে। আরে ছাদ না, ছাদে ডাইরেক্ট রোদ পাচ্ছে, আমাদের এখানে রোদ কোথায়? সারাদিন তো ছায়াই, শেষের দিকে একটু রোদ, তাতেই যে এত ফুল হয়েছে এটাই অনেক। পুরো শুকিয়ে রয়েছে। না, শীতে বছরে একবার ঠিক আছে। হ্যাঁ, একটাই হয় আর হয় না। এই গাছের ফুলগুলো খুব সুন্দর হয়েছিল। সমস্ত টুকটাক মানে আরও কিছু কাজ বাকি রয়েছে, কিছুটা কাজকর্ম সেরে এখন একটু চা নিয়ে বসবো। তাতান ঘুম থেকে উঠে গল্পের বই নিয়ে বসেছে, ওইটাকে টার্গেট খুব তাড়াতাড়ি শেষ করবে। আমি আরো দুটো বই সন্ধান পেয়েছি, ওগুলো কিনবে। এবার এটা শেষ না করা অবধি তো ওটা আনার কথা বলতে পারছে না। চলো, এই যে বিছানা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, চাটা খেয়ে নিই, তারপর আবার পরের কাজ। হয়ে গেছে বলে না হয়নি। আজকে আমরা সকালবেলা মুড়ি চানাচুর খাচ্ছি। তাতানো, আরে সকালবেলা চানাচুর নিয়ে গেলে কী দেখেছি? চানাচুর দিয়ে চিরা ভাজা খাই, একটু মুড়ি খা আমাদের। চা খেয়ে আমি কিছুটা ভিডিওর কাজ করছিলাম। আজকে তোমাদের ইচ্ছা আছে টাইম মতো ভিডিও দেবো, রেগুলারই দেরি হয়ে যাচ্ছে, আমার নিজেরও খুবই অস্বস্তি লাগছে, ভালো লাগছে না। একটা টাইম মেনটেন করাটা খুবই দরকার। মাঝে সাঝে অসুবিধা হয় সেটা এক জিনিস, কিন্তু চাইছি টাইমটা মেনটেন করতে। তো আজকে টাইম মতো ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, তাই জন্য ভিডিওর কাজে কিছুটা করছিলাম। এখন শুধু আপলোডটা বাকি পুরোটাই হয়ে গেছে। তারপর একটু মুড়ি চানাচুর খেলাম, মুড়ি চানাচুর খেতে খেতেও আমার কাজ করছিলাম।
তারপরে চলে এসেছি ছাদে। তার আগে জামা কাপড় তো কাচতে দিয়েছিলাম সকালবেলা, এখন আর রাত্রে কাচ্ছি না, সকালবেলাই কাচ্ছি, কারণ রোদের এখন যা তাপ, একটু বেলাতে মেললেও অসুবিধা নেই। আর দড়ি যদি ফাঁকা নাও পাই কোনো কারণে, দড়ি না হয় টাঙিয়ে নেব, কিংবা সেদিনকে না হয় আমি একটু ব্যালকানিতে মেলে দেবো, তাই জন্য আর রাত্রেবেলা কাচি না, সকালবেলাই কাচি। তো কাচা ধোয়া হয়ে গেছে, এই ছাদে এসে মেলে দিলাম। এরপর যাব পূজার ওদিকে, কাজ হয়ে গেছে, ও কাজ করে বেরিয়ে গেছে। এরপর আমি এখানে বাসনকোসনগুলো গোছাবো, রান্নাঘরটা পরিষ্কার করব। আর যা যা সবজি রান্না করব সেগুলোও বার করেছি। সবজি বলতে একটু উচ্ছে বার করেছি, আর আগের দিন যে কুমড়ো শাক আনলাম সেই কুমড়ো শাকটা বার করেছি। কুমড়ো শাকটা কেটে রান্না করতে হবে, একটু সময় লাগবে। আর কুমড়ো শাকের চচ্চড়িও ভালো লাগে, বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়িও ভালো লাগে। কিন্তু ইন্দ্র আর তাতান, আগে ইন্দ্র ছিল এখন তাতান যোগ হয়েছে, কুমড়ো শাক দিয়ে ডালটা পছন্দ করে খুব। তো আমারও খারাপ লাগে না, আমার এই কুমড়ো শাক বলো, লাউ শাক বলো, চাল কুমড়ো শাক বলো, ডাঁটাটা আমার খুব পছন্দের। আর ওদের দুজনের হচ্ছে শাক পাতাটা পছন্দের। তো শাক পাতাটা ম্যাক্সিমাম ওরা খায়, আর ম্যাক্সিমাম ডাঁটাটা আমি খাই। সবাই মিলেঝুলেই খাই, ওরাও ডাঁটা খায়, আমিও শাক পাতা খাই, কিন্তু বেশিরভাগ ডাঁটাটা আমি চিবাই। আমার ভীষণ ভালো লাগে এরকম শাকের ডাঁটা চিবাতে। আর আমি তো এখন ডাঁটা বলছি, আগে আমার ঠাকুমা ওদের মুখে শুনতাম ডগা, লাউ ডগা, কুমড়ো ডগা। তো এই ডগাগুলো চিবাতে আমার খুব ভালো লাগে। আর ওরা শাক পাতা খেতে পছন্দ করে, কাজেই বেশি যে যেটা পছন্দ করে তাদের ভাগেই সেটা বেশি যায়। তো ডাল করলেও অসুবিধা নেই, আমি তো ডাঁটাটা পাচ্ছি, তো ডালই করব। তবে হ্যাঁ, মুসুর ডাল করব না, মটর ডাল করব। এইসব ডাঁটা ফাটা দিয়ে মটর ডালটা করলেই বেশি টেস্ট হয়। তো এই ডাঁটা পাতাটা এখন কাটতে হবে, তার আগে উচ্ছেটা কাটবো, ভাবছি একটু উচ্ছে ভাজা করব। আর ডালের সাথে না একটু আলু ভাজা করব। ইন্দ্র বলেছিল যে উচ্ছে আলু ভাজা একসাথে করো, তো ভাবলাম উচ্ছে আলু ভাজা একসাথে করার দরকার নেই, ডালের সাথে আলাদা করে আলু ভাজি। তো ওই উচ্ছেও ভাজা হচ্ছে, এদিকে আলুও ভাজা হচ্ছে। তো উচ্ছে আলু যদি খেতে ইচ্ছা হয় ওখান থেকে আলু নিয়ে উচ্ছে আলু মেখে একসাথে খাবে। তো তাই জন্যই আলাদা করে করব, উচ্ছে ভাজা করব, ডালের সাথে আলু ভাজা করব, আর এই কুমড়োর ডগা দিয়ে তোমার মটর ডাল করব। এই হচ্ছে আজকে প্ল্যান। রান্না খুবই সিম্পল, কিন্তু এই ডাটাটা কাটতে একটু সময় লেগেছে। প্রথমে ভেবেছিলাম কি বটি নিয়ে নিচে বসি, তা বললাম না, নিচে বসা মানে আবার নিচটাও নোংরা হবে, নিচটাও পরিষ্কার করতে হবে। তো ভাবলাম ঠিক আছে থাকবে, ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে ফেলি। তো ছুরি কাঁচি দুটো নিয়ে আমার ডাটা কাটা হয়ে গেছে। আসলে জায়গাটা ছোট তো একটু অসুবিধা হয়েছে, কিন্তু হয়ে গেছে, একটু হয়তো সময় লেগেছে কিন্তু হয়ে গেছে। আর নিচে আলাদা করে আমাকে বসতে হয়নি। তো এই ডাটাটাই আজকে মেন সময় কাটাটা, এছাড়া আর কোনো বাকি ঝামেলা। এখানে রান্না হয়ে গেল, একদম সিম্পল রান্নাই করেছি। ভাত আছে, আর এখানে করেছি উচ্ছে ভাজা, শুধু উচ্ছে ভাজা। আলু তো করনি, উচ্ছে আলু বললাম তো তোমাকে। উচ্ছে আলু না, উচ্ছে ভাজা করেছি। কেন বলো তো? কারণ এখানে আলু ভাজা আছে, তোমার যদি উচ্ছে আলু ভাজা খেতে ইচ্ছা করে এখান থেকে আলু ভাজা আর উচ্ছে, এই জন্য আলাদা আলাদা করে করেছি। আর এই যে আমি আলু ভাজি বেশি খাবো। আচ্ছা খা। পুরোটাই দিই খা। এটা হচ্ছে কুমড়ো শাক দিয়ে ডাল। কুমড়ো শাকের চচ্চড়ি টচ্চড়ি করলাম না, ওরা দুজনেই ডাল খেতে ভালোবাসে। আমার ভালো লাগে। হ্যাঁ কত মিনিট হবে, এই ঠিক আছে। হ্যাঁ, একদম সিম্পল রান্না। হ্যাঁ, আর কাসুন দুটো বার করো। হ্যাঁ, বাদে না আজকে দুপুরে একটু ঘুমিয়েছি। ঘুমানোর উদ্দেশ্য করে ঘুমাইনি, বসে বসে মোবাইল টোবাইল দেখছিলাম, বসে থাকতে থাকতে শুয়ে পড়েছি, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। যাই হোক, তাতান আবার সন্ধ্যেবেলা পপকর্ন খেলো। আগে করতে পারতো না, প্রথম দিন করতে গিয়ে পুরো পুড়িয়ে ধোয়া ধোয়া করে ফেলেছে সারা ঘর। তো তারপর থেকে আইডিয়া চলে এসছে, এখন নিজে নিজেই করে। সেদিনকেও করেছে, আজকেও করেছে। আর আমি এখন একটু চা নিয়ে বসলাম। কালকে যে এই টোস্ট বিস্কুটটা এনেছিল ওইটা নিলাম। এত বড় বড় লম্বা লম্বা বিস্কুট, একটাই নিয়েছি, দুটো নিলে চা শেষ হয়ে যাবে। চা আর শুধু খাওয়া যাবে না, টোস্ট বিস্কুট এমনি চা টানে। তো চলো এটা চা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর রান্নাবান্নায় যাবো। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, আর এখানে একটু সোয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে একটা মশলা করছি, এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর কয়েকটা কাজু একটু পেস্ট করব। এইভাবে না আলুর দম এর আগে আমি আরেকদিন করেছিলাম, ইন্দ্র খুব ভালো খেয়েছিল, আমাদেরও খুব ভালো লেগেছিল। তো ভাবলাম চলো তোমাদের সাথে আজকে একটু আলুর দমটা শেয়ার করি। একদম সিম্পল আর নিরামিষ আলুর দম অবশ্যই। তবে হ্যাঁ, তার সাথে আমি একটা জিনিস আজকে অ্যাড করব, সেটা হচ্ছে সয়াবিন। সয়াবিনটা তাতানের খাওয়া ভালো, আর বেশিই দেবো, আমরাও খাবো। কিন্তু সয়াবিনটা তোমরা ইগনোর করো, বাকি আলুর দমের রেসিপিটা দেখো, ভীষণ ভালো হয়, করে দেখতে পারো নিরামিষ দিনে। প্রথমে সর্ষের তেলের মধ্যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, আলুগুলো ভেজে তুলে রাখলাম। তারপরে ওই তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মশলা বাটাটা দিলাম। আর মশলা বাটায় কী আছে তোমরা তো দেখতেই পেয়েছো, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু কাজু। চাইলে তোমরা একটু পোস্ত দিতে পারো, আমি আর পোস্ত বাটা দেইনি। মশলাটা দিয়ে তার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম, যেমন স্বাদ মতো নুন দিয়েছি, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য, আর সামান্য একটু স্বাদ মতো চিনি দেবো। চিনিতে যে কোনো মশলাপাতি রান্নাতেই টেস্ট ব্যালেন্স হয় আর কি।
দিয়ে এবার অল্প আছে মশলাটা কষাতে থাকবো। তো দেখো মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এরপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, আর আমি একটু সোয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম, সোয়াবিন সেদ্ধ থেকে সোয়াবিনটা ভালো করে চিপড়ে এক্সট্রা জলটা ফেলে দিয়ে সোয়াবিনটাও দিয়ে দিয়েছি। একসাথে এই আলু আর সোয়াবিনটা কষাবো। তো তোমাদের আগেই বলেছি তোমরা সোয়াবিন চাইলে দিতে পারো, না চাইলে সোয়াবিনটা এখানে আলুর দমটা একটু কষাচ্ছি, আর একটু কষানো হলেই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একদম শুকনো শুকনো, কোনো জল দেবো না। আর এদিকে ইন্দ্র আসার সময় কিছু দোকানের জিনিস নিয়ে আসলো। এখানে হাঁসের ডিম আছে আর পোলট্রির ডিম আছে। এটা হাঁসের ডিম, এটা পোলট্রির ডিম। আর একটা মেরি বিস্কুটের প্যাকেট, পোস্তর প্যাকেট, আর একটা ছোট বাটি। এই বাটিটা না আমি বাথরুমে রাখি, বাথরুমের বালতি ঠালতিগুলো মাজার জন্য। বাথরুমে আমি সবসময়ের জন্য এরকম একটা বাটি রেখে দিই। হ্যাঁ, গরম পড়ে গেছে, এটা বাথরুমে রেখে দেবো। এই হয়ে এসছে, এই দেখো পৃথিবী নান করছে। নান মাম, রুটি করতে বলেছি, নান না। আরে মজা করছি, ও পারে, মোটামুটি পারে। মাম তুই ডিমোটিভেট হচ্ছিস? একদমই হচ্ছে না, ও জানে। তাহলে করতেই দিতাম না। করো আস্তে আস্তে, একটু গুঁড়ো আটা দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, মোটেই না। দেখেছিস কি অসুবিধা? হ্যাঁ তুমি দেখেছো। আবার ইয়েটা ওই যে চাকিটা নাকি কি বলে যেটা রুটি বেলছে ওটাও ঘুরছে। হ্যাঁ চুপ করতে, মানে কিভাবে আমাকে এই করবে সেটা নিয়ে চিন্তা করছে। আগে ওটা উল্টা, আগে ওটা উল্টা। হ্যাঁ তাহলে না খেয়ে থাকতে। আমি তো শেখালাম তারপর। হ্যাঁ বাবা, এরকম করতে তুমি আগে? তুই বিশ্বাস করছিস বাবার কথা? ইচ্ছা করে বলছে। আমাদের ইন্দ্রবাবু সবসময় আমাকে বদনাম করতেই ব্যস্ত। যখনই কিছু একটা কথা হবে, আমি পারি না, আমি এটা পারি না, আমি ওটা পারি না। এমনকি আমার মা, বিশেষ করে আমার মা, আমার শাশুড়ি মা, এদের সাথে যদি কোনো রান্নার আলোচনা হয়, ব্যাস তখনই সঙ্গে সঙ্গে ও ওটা পারে না, সে এটা পারে না। যাই হোক, এগুলো কিন্তু সম্পূর্ণ মজার কথা। ও সবসময় আমার পেছনে লেগে থাকে, তেমনি আমিও আবার সবসময় ওর পেছনে লেগে থাকি। আমিও ওর খুদ ধরি যে এটা তুমি পারো না, ওটা তুমি পারো না, এটা তুমি পারো না। মানে ওর বাবা মার সামনে কি, মানে ওর বাবা মার সামনেই ম্যাক্সিমাম। আর আমরা তো করতেই থাকি, তেমনি ও আবার আমার পেছনে লাগে। এগুলোকে আবার তোমরা কিছু সিরিয়াস নিও না, এগুলো আমাদের মজা, খুনসুটি, ঠিক আছে? এগুলো আমরা কেউ কারোটা সিরিয়াস নেই না। তো যাই হোক, আজকে আমরা মেয়ের হাতের রুটি খাবো, বুঝলে? মাঝে আমি খেয়েছি, এর আগের দিনে রুটি করেছিল, কিন্তু আজকে ইন্দ্র প্রথম ওর মেয়ের হাতে রুটি খাবে। বলছে এই দেখো আমার হাতে রুটি খাও। আর মানে এমন ভাগ্যচক্র, প্রথম রুটিটাই পুরো নান যেরকম হয় একদম ওরকম ওভাল শেপ হয়েছে, আর একটা পাশ আবার একটু পুড়েও গেছে। এবার যেই বাবাইকে দিয়েছে বলছে, বাবাই তুমি এটা খেও না, এটা না কেমন যেন লম্বা হয়েছে আর পুড়ে গেছে। বলে হ্যাঁ ওটাই দে, ওটাই আমার কাছে অমৃত, মেয়ের হাতে রুটি। যাই হোক, এগুলোই একটা আলাদা ব্যাপার, ভালো লাগে আর কি। আর তাতা নিজে থেকেই আজকে আসলো যে আমি আজকে রুটি করব, তোমরা খাবে। তুমি তো অন্যদিন আমাদের সবাইকে গরম গরম দাও, আজকে তুমি বসে পড়ো, আমি তোমাকে গরম গরম রুটি দেবো। আমি বলছি ওরে বাবা, আসলে আমি গরম গরম রুটি খেতে ভালোবাসি, তো তাই জন্যই। তো যাই হোক, মেয়ের হাতে রুটি খেলাম। শেপটা একটু গন্ডগোল হয়েছে, কিন্তু ঠিকঠাকই আছে, কোনো ব্যাপার না, করতে করতেই শিখে যাবে। আর এখন আমি রাতের কাজগুলো সারবো। রাতের কাজ বলতে এঁঠো বাসন যেগুলো হয়, ওরা যে যার মতো ঘরে চলে গেছে। এঁঠো বাসন যেগুলো হয় সেগুলো আমি একটু জল ধোয়া করে রাখি, এঁঠো সমেত কিংবা ওই সমেত রাখি না। সারা রাত ঘরের মধ্যে থাকে তো, দেখতেও বাজে লাগে, গন্ধও ছাড়ে, আর পরের দিন যে মাজবে তারও একটু অসুবিধা হবে। তাই জন্য আমি দুপুরে হোক, রাতে হোক, সকালে হোক, যখনই আমি বাসন রাখি, রান্নার বাসন হোক, এঁঠো বাসন হোক, আমি জল ধোয়া করে রাখি ভালো করে। তারপরে ও পরের দিন এসে মাজবে। সেগুলো রেখে দিলাম গামলায় জল ধোয়া করে। তারপরে আমি প্রতিদিন রাত্রেবেলা টেবিলটা আর রান্নাঘরের গ্যাসের জায়গাটা আমি কিন্তু লাইজল দিয়ে পরিষ্কার করি। আর এটা তোমাদেরই বুদ্ধি, আগে আমি এটা করতাম না। আগে আমি নর্মাল যেদিনকে জল নাতা দিয়ে মুছতাম, আর মাঝে মাঝে আমি ওই সাবান টাবান দিয়ে পরিষ্কার করতাম, নাহলে লাইজলটা ব্যবহার করতাম না। কিন্তু তোমাদের কথা মতোই, তোমাদের মধ্যেই কয়েকজন বলেছো দিদি লাইজল দিয়ে মুছবে, পরিষ্কারও হয় আর পোকামাকড়ও হবে না। তো সত্যিই তাই, এটা দিয়ে পরিষ্কার করে আমি উপকার পেয়েছি। তো প্রতিদিন এক একদিন হয়তো বাদ যায়, কিন্তু ম্যাক্সিমাম রাত্রেবেলা আমি এরকম টেবিলও লাইজল দিয়ে পরিষ্কার করি, আর গ্যাসের এই জায়গাটাও আমি লাইজল দিয়ে পরিষ্কার করি। তো রাতের কাজগুলো তোমাদের সাথে খুব একটা শেয়ার করি না, আসলে সারাদিন পর রাতের কাজগুলো ঝটপট করে সেরে নিই। এখন এই সময় যখন সবাই যে যার মতো শুয়ে পড়ে না, তখন মনে হয় কি কতক্ষণে আমিও ফ্রেশ হয়ে গিয়ে না শুই, ফোনটা নিয়ে বসবো, কিন্তু সব সেরে জামাকাপড় ছেড়ে বিছানায় উঠে পড়বো, এটা চাই। তো তাই জন্য আর ভিডিও করি না, ঝটপট করে কাজগুলো সেরে একদম শেষে হয়তো তোমাদেরকে গুড নাইট বলে শুয়ে পড়ি। কিন্তু আজকে ভাবলাম না, চলো তোমাদের সাথে শেয়ার করি। রোজই তো একঘেয়ে কাজ শেয়ার করি, আজকে না হয় একটু রাতের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি।
সবাই যে যার মতো শুয়ে পড়েছে, আর রাত জেগে আমি একা একা এই কাজগুলো করে শুতেই হয়, নাহলে আমি শান্তি মতো শুতে পারবো না। এই যে শুতে যাওয়ার আগে এই যে রান্নাঘরটা দেখলাম, টেবিলটা দেখলাম, আমার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবার আমার ঘুমটাও ভালো হবে নিশ্চিন্তে। বাকি ঘরবাড়ি একটু অগোছালো থাক, সেগুলো তো সকালে করবই, কিন্তু এই রান্নাঘরটা আর টেবিলটা যেন আমার পরিষ্কার থাকে। সকালবেলা যখন ঘুম থেকে উঠেই যখন রান্নাঘরের দিকে তাকাবো, তখন যেন মনটা ভালো লাগে। তবে হ্যাঁ, এক আধ দিন শরীর খারাপ কিংবা আলস্য কিংবা অন্য কোনো কাজে হয়ে ওঠে না, তো সেদিনকে খুবই খারাপ লাগে। সকালবেলা উঠেই যখন ওই অগোছালো রান্নাঘরের দিকে তাকাই, সকালের মনটাই মেজাজটাই খারাপ হয়ে যায়। কিন্তু ঘুম থেকে উঠে যদি দেখি যে হ্যাঁ এই জায়গাটা পরিষ্কার, তাহলে বেশ মনটাও ভালো লাগে। যাই হোক, এবার রান্নাঘর আর ডাইনিং তো পরিষ্কার করলাম, এবার আমার নিজেকে পরিষ্কার করার পালা। তো ম্যাক্সিমাম আমি বাথরুমে গিয়েই হাত মুখ ধুয়ে আসি, কিন্তু আজকে তোমাদের সাথে ভিডিও শ্যুট করবো বলে এই জায়গাটাই ধুলাম। পাটা বাথরুমে গিয়ে ধুয়ে এসেছি, কিন্তু হাত মুখটা এখানে ধুলাম। ধুয়ে শীত চলে গেলে কি হবে, আজকে বেশ ভালোই গরম পড়েছে, ফ্যান চালাতে হচ্ছে, কিন্তু টান ধরা কিন্তু দোলের আগে যাবে না। এই দোল যাওয়া পর্যন্ত শরীরের টানটা থেকেই যাবে। তো তাই জন্য এখনও পর্যন্ত কিন্তু আমি রেগুলার রাতে বোরোলিন মেখে শুই। যতই দামি দামি নাইট ক্রিম বেরোক আর যাই বেরোক, বোরোলিনের উপরে আমার মনে হয় না আজ পর্যন্ত কিছু বেরিয়েছে কিংবা বেরোতে পারবে বলে। তো রেগুলার বোরোলিন কিন্তু আমার মাস্ট। তো চলো, এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। সব শেষ, এবার সবার শেষে লাইট অফ করে শুতে যাব। তো চলো, টাটা।